আজকে খেলার মূলত উদ্দেশ্য যেটা নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট, এই নামে উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিধানসভা থেকে একটি করে মহিলা টিম নিয়ে এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার প্রমুখ দায়িত্বে আছেন কেশবানন্দ পাল মহাশয়। তার নেতৃত্বে সমস্ত বিধানসভার টিমকে নিয়ে খেলার যে মূল উদ্দেশ্য, মাতৃ সমাজ, মহিলা সমাজ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং যে ফুটবল খেলা আমাদের বাঙালির শ্রেষ্ঠ খেলা, এই খেলাকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে খেলার মাধ্যমে যে প্রতিভার বিকাশ এগিয়ে নিয়ে আসা, এবং তাদের খেলার প্রতিভার বিকাশের মাধ্যমে আগামী দিনে সাধারণ মানুষকে যেমন উজ্জীবিত করবে, তেমনি খেলাপ্রেমী মানুষ যারা রয়েছেন তারাও আনন্দিত পাবে। এই উদ্দেশ্য নিয়ে বিশেষ করে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মহিলাদের সম্মান জানানোর জন্য এই মহিলা টুর্নামেন্ট, নরেন্দ্র কাপ মহিলা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেখুন, গ্রামগঞ্জ থেকে আসা মহিলারা খেলতে এসে তারা যথেষ্ট উদ্বুদ্ধ হবেন, এবং শুধু তাই নয়, এদের দেখা দেখি আরো বহু মহিলা বা মায়েরা, বোনেরা খেলার সুযোগ পাবে, খেলার জন্য এগিয়ে আসবে, এবং খেলার জগতে ফুটবল প্রেমী মানুষ যারা তারাও আনন্দিত পাবে। আজকে নিয়ে আমরা প্রতি বছরই করি, প্রতিবারের মতো এবারও নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট উত্তর দিনাজপুর জেলার এই দক্ষিণ শহরই আদিবাসী যে ক্লাব আছে সেই ক্লাবে আমাদের এবার সম্পূর্ণ হচ্ছে। এখানে আমাদের 8টি যে ব্লক আছে, 8টি যে বিধানসভা আছে, 8টি বিধানসভা থেকেই 8টি টিম আছে। 8টি বিধানসভা না 9টি বিধানসভা? আমাদের 8টি বিধানসভা। আচ্ছা, ও মানে লোকসভা কেন্দ্রিক? হ্যাঁ, লোকসভা কেন্দ্রিক। 8টি বিধানসভা থেকে 8টি টিম আছে। 8টি টিম, এদের মধ্যে খেলা হবে। এদের মধ্যেই খেলা হচ্ছে। বয়স কিরকম? বয়স আমাদের 18 থেকে তদূর্ধ্ব। কতটা সাফল্যমণ্ডিত মনে হয়? দারুণ সারা পড়েছে। এই খেলাটা কতদিন চলবে? এটা বলছি আমি, এই বিষয়ে দারুণ সারা পড়েছে। কেন বলছি, আজকের যে পরিস্থিতি, পড়াশোনার ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হয়, শরীরের ক্ষেত্রে ততটা গুরুত্ব দেওয়া হয় না। দেখুন, যদি একটা মানুষকে সুস্থ থাকতে হয় তো প্রথমে শরীরেই কথা বলবে। সংস্কৃতে একটা শব্দ আছে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। যদি সাধনা আর লাভ করতে হয় তো শরীর তার প্রথম মাধ্যম। আবার একই কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের আগে মাঠে ফুটবল খেলা দরকার আছে। এই জন্যই মানে ফুটবল খেলতেই বলছে, গীতা পাঠ করতে না করেছে তা নয়। উনি বলছেন যে শরীরটা ভালো রাখার জন্য আগে ফুটবল খেলো, আর শরীর ভালো থাকলে তুমি গীতা পাঠের অর্থ বুঝতে পারবে। আর এই জন্য গীতা পাঠের কথাটা পরে বলেছেন। ঠিক আজকে যে শিক্ষা ব্যবস্থায় শরীরের কথা বলা হয়, কিন্তু স্কুলগুলোতে দেখুন, বিদ্যালয়গুলোতে দেখুন, সেই ধরনের পরিবেশের অভাব আছে। যুব সমাজ আজকে বিপন্ন। যুব সমাজকে যদি বাঁচাতে হয় তাহলে খেলার একান্ত প্রয়োজন আছে। এই জন্য সংগঠিতভাবে জেলা কেন্দ্রিক এইরকম উদ্যোগ। তারপরেও আবার বোনেদের খেলা, মহিলাদের খেলা। আমাদের মাসখানেক আগে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট রায়গঞ্জ স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। আর এই যে খেলাটা হচ্ছে আজকে আমাদের, এই খেলাটা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী হচ্ছে নরেন্দ্র কাপ ফুটবল মহিলা ফুটবল টুর্নামেন্ট।